যায়নি তাই? তোমার কৃতকর্মের ফল তুমি কারো উপরে চাপাতে পারো না। এক ভক্ত গঙ্গায় স্নান করতে গেছে, গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন গঙ্গার জল ঘোলা। ভক্তটি রেগে গিয়ে বলছেন, মা, দুনিয়ার মানুষ পাপ করবে, আকাম কুকাম করবে, 6 মাসে 1 বছরে এসে তোর গায়ে ঢেলে দিয়ে চলে যাবে। মা, তুই যদি একবার শাসন করিস ছেলেগুলোকে, এই দেখো চিটারি বাটপারি চিটিংবাজি অন্যায় পাপকর্ম কৃতকর্ম করবে না, শরীরের দ্বারা কোনো কৃত পাপকর্ম করবে না, আর যদি পাপ করো আমার কাছে আসবে না, আমি কারো পাপ ধুয়ে দেব না। তাহলে মানুষ আর পাপ করতো? তোমার সন্তানেরা পাপ করতো? মা করতো না, সব দোষ মা তোর। আর তুই সব পাপ নিয়ে জলগুলো ঘোলা করে বসে আছিস। মা গঙ্গা প্রকট হয়ে বলছেন, বাবারে, আমার কাছে পাপ নেই, পাপ সব ধুয়ে গেছে আমার গায়ে, কিন্তু আমার কাছে পাপ নেই। কোথায় গেল? সব টেনে সমুদ্র নিয়ে গেছে। তারপর দিন ভক্তটি সমুদ্রের তীরে দাঁড়িয়ে বললেন, এই জন্যে বলি তোমার এত অতুল জলরাশি, এত জল, কিন্তু জল এত লবণ লবণ কেন? পাপের খনি লজ্জা করে না? মানুষের পাপ নিয়ে জলগুলো লবণ করে এত ঢেউ তুলে বসে আছো। সমুদ্রে প্রকট হয়ে বললেন, ভাইরে, আমার কাছেও পাপ নেই। বলে, সে কি? পাপ গেল কোথায়? বলেন, সব বাষ্প হয়ে মেঘ নিয়ে গেছে। ওই সময় মেঘ দেখলে একখণ্ড কালো মেঘ সূর্যকে ঢাকছে। ভক্তটি মেঘের দিকে তাকিয়ে বলে, ওরে মেঘ, এতদিন জানতাম না যে তোর রং এত কালি কালি কেন, তোর রং এত ভারী কেন? দুনিয়ার মানুষের পাপ নিয়ে নিজের রংটাকে বিকৃত করে বারবার সূর্যকে ঢাকিস, লজ্জা করে না তোর? মানুষের পাপ নিয়ে উড়ে বেড়াস। মেঘ ডেকে বলছে, ভাই রাগ করো না, আমার কাছেও পাপ নেই। বলে, কোথায় গেছে? বলে, সবাই গিয়ে ধুয়ে দিল গঙ্গায়, গঙ্গা দিল সমুদ্রকে, আর সমুদ্র বাষ্প সূর্যের তাপে বাষ্প করে আমাকে দিল। আমি আবার সেই পাপ আষাঢ় শ্রাবণ মাসে বৈশাখ মাসে বিন্দু বিন্দু বৃষ্টি রূপে যার যার পাপ তার উপরে ঝরিয়ে দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসর থেকে বাইরে এলাম। একটা ছেলে প্রশ্ন করছে, বাবা, আপনি তো বললেন বৃষ্টি রূপে পাপ সব ঝরে পড়ে, আচ্ছা আমি যদি ছাতা মাথায় দিয়ে ঘরে থাকি, ঘরের মধ্যে থাকি, ছাতা দিয়ে আমার গায়ে পড়বে কি করে? আমি বলি, চাল খাচ্ছ না, বেগুন খাচ্ছ না, ফল খাচ্ছ না, ভোগ্য বস্তুর ভেতর দিয়ে পাপ তোমার কৃতকর্মের ফল তোমার গায়ে ঢুকছে। মায়েরা মনে রাখ,